তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং রেশন কার্ডের মাধ্যমে আপনাদের রেশন সামগ্রী রেশন দোকান থেকে সবাই কিন্তু পায়। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে যদি আপনার পরিবারে কেউ যদি নতুন মেম্বার অ্যাড হয় অথবা যদি কারোর আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান, তো সেটা কিন্তু এখন বর্তমানে খুব সহজে অনলাইন থেকে আপনি নিজে থেকে আবেদন কিন্তু করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও কিন্তু যেতে হবে না, বা রেশন দোকানে বা কোথাও কিন্তু যেতে হবে না। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন এবং নিউ মেম্বার অ্যাড কিন্তু করতে পারবেন। তো কিভাবে আপনি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তো রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর নতুন রেশন কার্ড আবেদন করার জন্য এখানে রেশন কার্ড অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে এমআইডি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন এ ফ্যামিলি। আপনার ফ্যামিলিতে নতুন রেশন কার্ড অ্যাড করার জন্য বা নতুন রেশন কার্ড আবেদন করার জন্য এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এমআইডি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন যেটা রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে। সেই মোবাইল নাম্বারটা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলে এরকম ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং এখানে আপনার রেশন কার্ডে বর্তমানে কোন কোন ফ্যামিলি রয়েছে আপনার রেশন কার্ডের সমস্ত রকম ফ্যামিলি মেম্বার এখানে শো হয়ে যাবে। এবার নতুন মেম্বার অ্যাড করার জন্য ফর্ম 4 আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য অ্যাপ্লাই নাও অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর সবার প্রথমে আপনাকে অ্যাড্রেস কিন্তু বসাতে হবে। তো অ্যাড্রেসটা বসানোর জন্য এখানে সঠিকভাবে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন যেটা আপনার আধার কার্ডে রয়েছে, এবং যার আপনি রেশন কার্ড আবেদন করতে চাইছেন তার আধার কার্ডে যেই অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তার পিনকোড, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি যার নামে আবেদন করতে চাইছেন তার এখানে কিছু ডিটেলস কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তার কিছু ডিটেলস বসাতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে নিচের দিকে আসার পর এখানে তার ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর লাস্ট নেম, এখানে লাস্ট নেমটা বসিয়ে দিবেন। লাস্ট নেমটা বসিয়ে দেওয়ার পর তার বাবার নাম, তার বাবার নামটা বসিয়ে দিবেন। বাবার নামটা বসিয়ে দেওয়ার পর এবার জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনি এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। এখানে মেল বা ফিমেল আপনি সিলেক্ট করে নেবেন। মেল বা ফিমেল সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। তো ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে আধার ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি দিয়ে রয়েছে এগুলোর মধ্যে যদি হয়ে থাকে তাহলে সিলেক্ট করবেন। যদি এগুলোর মধ্যে না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে নান অফ অ্যাবভ এই অপশনটি ক্লিক করবেন। নান অফ অ্যাবভ সিলেক্ট করে নেওয়ার পর আপনার আধার নাম্বার বসাবেন। তারপরে যদি এপিক নাম্বার থাকে সেটা বসাবেন, যদি প্যান কার্ড নাম্বার থাকে সেটা বসাবেন। যদি নাও থাকে আধার নাম্বার কিন্তু অবশ্যই আপনাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর রিলেশন, এখানে রিলেশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো বর্তমানে আপনার ফ্যামিলি রেশন কার্ডে যে হেড রয়েছে তার সঙ্গে যার নতুন আপনি আবেদন করছেন তার সঙ্গে তার সম্পর্কটা কি এখান থেকে সিলেক্ট করতে হবে। যার আপনি নতুন রেশন কার্ড আবেদন করছেন তার সঙ্গে বর্তমানে আপনার রেশন কার্ডের যে হেড রয়েছে তার সঙ্গে সম্পর্কটা কি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার যদি আরো অন্য কারোর অ্যাড করতে চান বা আরো অন্য কারোর নতুন রেশন কার্ড করতে চান সেই জন্য কিন্তু অ্যাড অপশনে ক্লিক করবেন। যদি না করতে চান তাহলে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি যার আবেদন করতে চান তার কিন্তু এখানে নাম, লাস্ট নেম শো হয়ে গেছে, তার বাবার নাম শো হয়ে গেছে, আধার নাম্বার শো হয়ে গেছে, ডেট অফ বার্থ শো হয়ে গেছে। এরপর এখানে টিকচিহ্ন মারবেন। এখানে টিকচিহ্ন মেরে দেওয়ার পর পসিটিভ বাটনে ক্লিক করবেন। পসিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো যার নামে আপনি অ্যাপ্লাই করেছেন তার এখানে আধার কার্ডটি আপলোড করে দিবেন 300 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিলেন। এবার যদি আপনি এপিক কার্ড এবং প্যান কার্ডের নম্বর যদি বসিয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্যান কার্ড এবং এপিক কার্ডটি কিন্তু আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপলোড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এবার ডকুমেন্টসটা চুজ করে দেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশন কিন্তু আপনার সামনে খুলে যাবে।
ঠিক আছে। তো আমি এখানে আধার কার্ডে এখানে আপলোড করে নিচ্ছি। আধার কার্ডে আপলোড করে নেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমআরটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ফর্মটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু খুব সহজে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার পর স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন যে আপনার অ্যাপ্রুভ হলো কি হলো না, তার স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু এই হোম পেজে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর রেশন ফর্ম, এখানে ফর্মটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আপনি নতুন আবেদন করছেন নতুন রেশন কার্ডের জন্য, সেই 4 নম্বর ফর্ম এখান থেকে সিলেক্ট করবেন। 4 নম্বর ফর্ম সিলেক্ট করে দেওয়ার পর তারপরে তো আপনার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে ক্যাপচা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর তারপরে প্রথম কিন্তু পেন্ডিং দেখাবে, তারপর কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে আপনি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নিচে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে। এবার আপনি কি করবেন, এবার কিন্তু সেই রেশন কার্ডের নাম্বারটি নিয়ে আপনি খুব সহজে অনলাইন থেকে রেশন কার্ড কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন। এবং কিন্তু পরে আপনার পোস্টের মাধ্যমে আপনার অরিজিনাল রেশন কার্ডটি পোস্টের মাধ্যমে অথবা রেশন দোকান থেকে আপনাকে অরিজিনাল রেশন কার্ডটি কিন্তু দেওয়া হবে। ততদিন পর্যন্ত আপনি কিন্তু রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে সেটা কিন্তু বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে। তো এইভাবে কিন্তু নতুন রেশন কার্ডের জন্য আপনি খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন। তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।